বিষয় যে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি একটা জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। অনলাইনে বেশ কিছু বক্তব্য তার ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় তিনি সেগুলো ছড়িয়ে দিয়েছেন। এবার তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন, তাহলে কি তার ফেরার তারিখ একদম ফাঁকা? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরকার চলছে সেই সরকারটি একটি ব্যর্থ সরকার। এই সরকার কোনোভাবেই দেশের কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষায়তনের শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা, প্রত্যেকটি সেক্টরে এই সরকার একটি ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো যে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটি আন্দোলনের মাধ্যমে, তারা যেটিকে বলে যে একটি বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসছে, কিন্তু আসলে তারা যেই স্টাইলে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে এটিকে কোনোভাবেই বিপ্লব বা কোনো অভ্যুত্থান বলা যায় না। এটি স্রেফ একটি জঙ্গি হামলা। এবং বিপ্লবের পরে কোনো রাষ্ট্রে এইভাবে গণহত্যা হয়, এইভাবে গণমামলা হয়, এইভাবে গণনির্যাতন হয়, এটি কোনোভাবেই পৃথিবীতে নজির নেই। এটি শুধু বাংলাদেশই নজির করেছে 5 আগস্টের পরে, যে এই সরকার আসীন হবার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলের নেতাকর্মী, সেকুলার যারা বাংলাদেশের সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে যারা মূলত এই সরকারের স্টক হোল্ডার, তারা ছাড়া যারা এদের মতের বিরুদ্ধে, যারা এদের চেতনার বিরুদ্ধে, সেই মানুষগুলোকে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হলো বাংলাদেশের বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। এটি হলো বিশেষ টার্গেট এই সরকার এবং তাদের যারা স্টক হোল্ডার তাদের। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ গত 5 মাস প্রায় হতে চলেছে এই সরকারের, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি, ছোটোখাটো কর্মসূচি পালন করেছে এবং তার কিছু কর্মসূচিতে তারা সমর্থন দিয়েছে। কিন্তু এবারই সর্বপ্রথম একটি সিরিজ কর্মসূচি, যেটা আওয়ামী লীগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলো, যে কর্মসূচিটি গতকাল আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বেশ কিছু কর্মসূচি দিয়েছে। তার মধ্যে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের কর্মসূচি আছে, অবরোধের কর্মসূচি আছে এবং হরতালের কর্মসূচি। এরকম একাধিক কর্মসূচি রয়েছে। দাদা, এই কর্মসূচিগুলো ধরে ধরে যদি আমরা আলোচনা করি, প্রথম যে কর্মসূচিটার কথা শেখ হাসিনা বলছেন সেটা হচ্ছে সব উপদেষ্টা সমন্বয়কদের নিজের স্বামী, বউ, সন্তান, মা বাবার সবার সম্পদের হিসেব বের করতে হবে। এইটা হচ্ছে প্রথম কর্মসূচি। এই যে সমস্ত হিসেব বের করার কথা শেখ হাসিনা বলছেন, তাহলে কি যে অভিযোগগুলো উঠেছিল যে আওয়ামী লীগের যে সমস্ত নেতামন্ত্রীরা রয়েছেন বা উপদেষ্টারা রয়েছেন তারা নানা দুর্নীতি করেছেন, তাহলে কি শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছেন, সেই কারণেই কি তিনি হিসেব নিতে বলছেন? এই মুহূর্তে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান করবে বা দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলে। কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলেছে যে বাংলাদেশে এখন দুর্নীতি হচ্ছে নজিরবিহীন। মানে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি থেকে পদোন্নতি, সরকারি চাকরিতে পদায়ন সহ বিভিন্ন জায়গায়, ব্যাংক ঋণ, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে ভিসি, প্রিন্সিপাল নিয়োগ, মানে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এবং তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের গণমাধ্যম তো কথা বলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা বরাবরই দেখছি যে এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং যারা দুর্নীতিবাজ তাদের নামও আসছে। বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক, যারা এই সরকারের উপদেষ্টা, তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছে। তো বাংলাদেশের মানুষকে মূলত এই যারা এই অবৈধভাবে সরকার গঠন করেছে, ক্ষমতা দখল করেছে, তাদের কথা ছিল কিন্তু এরকমই যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে, অর্থ চোরাচালান হচ্ছে, এসব কথা বলেই কিন্তু তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। এবং দেখো তারা ক্ষমতায় এসেই সেই দুর্নীতি যে অভিযোগ তারা তুলেছিল সেই পথেই তারা হাঁটছে।
আচ্ছা। তো স্বাভাবিক কারণেই শেখ হাসিনার এটাই নির্দেশনা যে যারা এই 5 আগস্টের আগে আহ, তাদের কি অবস্থা ছিল, যারা উপদেষ্টা পরিষদ সমন্বয়ক আছে হিসাবে আছে, বিভিন্ন সংস্থায় যারা নিয়োগ পেয়েছে নতুন করে, তারা 5 আগস্টের আগে তাদের কি সম্পদ ছিল, এখন কি সম্পদ। যেমন বারবার কিন্তু বিভিন্ন ফোরাম থেকে দাবি তোলা হচ্ছে যে উপদেষ্টাদের সম্পদ, সমন্বয়কদের সম্পদের তথ্য প্রকাশ করতে, কিন্তু এ যাবৎকাল এই সরকারের কোনো উপদেষ্টা বা সমন্বয়ক তার সম্পদের তথ্য প্রকাশ করেনি। সুতরাং মানে কালো বিড়াল, দুর্নীতির যে কালো বিড়াল, সেই ব্যাপারটি কিন্তু সন্দেহের চোখে এসে যায়। ঠিক। পরের পয়েন্টগুলোতে যদি দাদা আমরা একটু নজর দিই, তিনি বলছেন যে ফেব্রুয়ারি থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আপনি যেটা বলছেন আমরা এই বিষয়টায় পরে আসছি। তারপরে 3 নম্বর বলেছেন যে দেওয়ালে সব বাজে কথা মুছে দিতে হবে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতে হবে। 3 এবং 4 নম্বরে দুটো কথা বলা রয়েছে। তাহলে জয় বাংলা বলা মানে হচ্ছে যে যে স্বাধীনতার সময়কার যে স্লোগান শেখ মুজিবুর রহমানের, সেটাকেই তিনি আবার প্রতিষ্ঠা করবেন বলে একটা বার্তা দিচ্ছেন। এবং এই যে বলছেন দেওয়াল থেকে বাজে কথা মুছে ফেলতে হবে, তার মানে কি এটাই যে স্বচ্ছ একটা ভাবমূর্তি নিয়ে আবার তিনি সরকার গঠনের জন্য এগিয়ে আসছেন বা আসার দাবি রাখছেন? দেখো, জয় বাংলা বাংলাদেশের মুক্তির সংগ্রামের স্লোগান 1966 সালের পর থেকেই, মানে আওয়ামী লীগ থেকে 54 সালের পর থেকে জয় বাংলা পার্টির দলীয় স্লোগান ছিল। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে, 69-এর গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ এই জয় বাংলা স্লোগান বুকে ধারণ করেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিল। এবং মুক্তিযুদ্ধের পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, বিশেষ করে 1975-এর পর, 15ই আগস্টের পরে বাংলাদেশে প্রচুর পরিমাণে এন্টি মুক্তিযুদ্ধ যে শক্তিটা, তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। সেই সময়টাতে এই জয় বাংলা মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছে। তখন বাংলাদেশ জিন্দাবাদ ছিল জাতীয় স্লোগান। তো বঙ্গবন্ধু কন্যা যখন 96-তে ক্ষমতায় এসেছেন, তখনও জয় বাংলা উনি স্টাবলিশ করেছেন। এবং 2000 হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। জয় বাংলা স্লোগানটি তিনি দিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হিসেবে জয় বাংলা উনি স্বীকৃতি দিয়েছিলেন এবং আদালত কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হচ্ছিল। 5 আগস্টের পর মূলত এই যে যে সরকার যারা এসেছে, এরা তো পাকিস্তানপন্থী সরকার, তারা প্রমাণ করেছে। এবং তারা প্রথম যে আঘাতটা এনেছে সেটা মুক্তিযুদ্ধের উপরে, তারা জয় বাংলার উপরে, যে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করছে, তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, তারা 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি, তাকে তারা অস্বীকার করছে। তো জয় বাংলাকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আদালতের যে রায়টি ছিল যে এটি রাষ্ট্রের ভাষা হবে, স্লোগান, রাষ্ট্রীয় স্লোগান, সেটি আদালত থেকে খারিজ করে দিয়েছে, এটি রাষ্ট্রীয় স্লোগান নয়।